মাত্র কদম ফুলগুলো কদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে প্লেটে সাজিয়ে রেখেছি। প্রথম দেখাতে সবাই সেটাই মনে করবে। আমি এই পিঠাটা বানিয়েছি তালের রস দিয়ে। তো চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন। এটা দিয়ে কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে তারপরে উঠিয়ে ফেললাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব নারিকেল। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব আমি এখন। যতক্ষণ পর্যন্ত এটাতে আঠালো ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে জাল করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর আঠালো ভাব চলে এসেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। তারপরে এখন আমি 1 কাপের মতো তালের রস নিচ্ছি। তালের রসটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়েছি চালের আটা, অল্প একটু লবণ আর 2 চামচের মতো চিনি। এবার এটাকে আমি সিদ্ধ করার জন্য 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। নারিকেল ভিতরে দিয়ে সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি বাসমতি চাল, আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার সুন্দরভাবে আস্তে আস্তে করে চালগুলোকে গায়ে মাখিয়ে দিতে হবে। বাসমতি চালে আপনার ফুল মানে যখন ফুলে ওঠে তখন সুন্দর লাগে, একেবারে ফুলের মতো লাগে। আর পোলাও চাল বা অন্যান্য চালে ওরকম ফুলের মতো অত সুন্দর লাগে না। আমি পোলাও চালেও করেছি, আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
এবার রাইস কুকারে যে উপরের ছাঁচটা থাকে সেখানে আমি এবার তেল একটু করে নিব। তারপরে লাড়ুগুলো এর উপরে দিয়ে দিতে হবে। আমি আগেই রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি। এবার এগুলোকে 15-20 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে, তাহলেই আপনাদের হয়ে যাবে কদমফুলি পিঠা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর দেখেন এই যে বাসমতি চালের গুলা কত সুন্দরভাবে মানে একেবারে ফুলের মতো লাগছে, আর যেগুলো পোলাও চালের গুলা ওগুলো কিন্তু তেমন ফুলে নাই।